দেশের সব এলাকায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্বৈরাচার পতন আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা দেওয়ার অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত দেখব। শেখ হাসিনার স্বৈরশাসনের পতন আন্দোলনে নিহত পরিবার ও আহতদের সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়। পরে তিনি বলেন, যেসব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে সেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই যথেষ্ট। সেসব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া সমীচীন হয়নি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সব এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কথা। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। শেখ হাসিনা পতন আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক শাহরিয়ারের গুলিতে নিহত তরুণ সৈকতের পরিবারের পাশে দাঁড়ায় আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের অনেকেই এখনো ঘুরে বেড়াচ্ছে। এই কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে দিয়ে যে বিপ্লব, পৃথিবী কাঁপানো বিপ্লব যেটা হলো 5ই আগস্ট, আপনার তার সরকার ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, তারা লাঠি মিছিল করে, আর আপনার সরকার যদি এটা নিশ্চুপ থাকে আর সবাই যদি মানে জনগণকে যদি সব সময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকেন, তাহলে তো এইটা হতে পারে না। গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকা আর প্রতিবেশীদের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সব ষড়যন্ত্র দেশের তরুণ যুবক শিশুরা রক্ত দিয়ে নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য রিজভীর। এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে। খান আলামিন, RTV, ঢাকা।